এটা জনগণ বুঝে গেছে যে মাহফুজ আলম বাংলাদেশের একজন ছোটখাটো না অনেক বড় মাপের রাজাকার। সেই কথা বাংলাদেশের জনগণ বুঝে গেছে এবং সুস্পষ্ট ভাষায় লাইভে এসে বাংলাদেশের জনগণ মিছিল দিতেছে যে রাজাকার কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছে। আজকে না হেসে পারলাম না, ভিডিওর শুরুতেই হাসলাম এই কারণে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে, কথাটা কিন্তু বাস্তব কথা, কেউ এড়িয়ে যাবেন না। কারণ আপনি যতটা অন্যায় করতেছেন আর যতটা ন্যায় করতেছেন সবকিছু একটা খাতায় লিপিবদ্ধ হতেছে এবং সবকিছু একটা হিসাব রাখতেছে কারা? আল্লাহর ফেরেশতারা বলেন বিভিন্ন ধর্ম অনুসারে যেই ধর্ম অবলম্বী আছেন তাদের মতামত অনুসারে যে তার সমস্ত ভালো কাজ এবং মন্দ কাজের হিসাব একটা খাতায় লিপিবদ্ধ থাকে। এখন দেখুন বাংলাদেশে এবার পহেলা বৈশাখ উদযাপিত হলো কিভাবে? শেখ হাসিনার ভূতের মূর্তি দিয়ে এবং শেখ হাসিনার ছবি ডাস্টবিনে রেখে তারপরে বাংলাদেশের পহেলা বৈশাখের বর্ষবরণ করে নিল। যারাই করলো তাদের বর্তমান সময় বাংলাদেশের জনগণ জুতার মালা দিয়ে এবং তাদের ছবির উপরে জুতা পেটা করতেছে এবং সেই জুতা পেটার যে মিছিল বা আন্দোলন বিক্ষোভ সেটা লাইভ চলতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ প্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সম্পর্কে। দুজনারই মাহমুদ আছে। এখন এই মাহমুদরা কি করছে? এক মাহমুদের শুরু হয়েছে তার বাপের ঠিকাদারি লাইসেন্স থেকে, সেই থেকে যে সে জনগণের উদ্দেশ্যে মাপ চাইলো, জনগণ তাকে আর মাপ করে নাই। তারই এলাকার লোকজন তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শন করতেছে তার পদত্যাগের দাবি করে। অপরদিকে বাংলাদেশের আম জনতা মাহফুজ আলমের উপর এখন খেপেছে। কেউ বলছে পান্ডা মাহফুজ, কেউ বলছে বোতল মাহফুজ, কেউ বলছে শিবির মাহফুজ, কেউ বলছে জামাত ইসলামের মাহফুজ। মাহফুজ ইসলাম এখন আর নিজের নেই, মাহফুজ ইসলাম বিভিন্ন ভাবে ইট পাটকেলের সাথে মিশে গেছে। এখন বাংলাদেশের জনগণ রাজপথে অবস্থান করছে তাদের পদত্যাগের দাবিতে। এখন এই দুজনার কুকর্ম আপনাদের সবারই মনে আছে। আপনারা যে যতই যা বলুন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যত রকমেরই ন্যায় অন্যায় করেছে, বাকশাল গঠন করতে চাইছিল সেটা ভালো ছিল না, বা যাই করছে ন্যায় অন্যায় সবার ভিতরেই থাকে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে কি? অবশ্যই সেটা বঙ্গবন্ধু। এখন এই বঙ্গবন্ধুর ছবিতে জুতার মালা গলায় দেয়া, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, বঙ্গবন্ধুকে বিভিন্ন নিন্দনীয় ভাষায় গালিগালাজ করা এবং বাংলাদেশের গণভবন থেকে এবং মন্ত্রণালয় থেকে যে বঙ্গবন্ধুর ছবি নামানোর যে এই কাজ করেছেন সেই কুলাঙ্গার মাহফুজ আলম। এখন সেই মাহফুজ আলমকে নিয়ে কি হচ্ছে বর্তমান সময়? তাকে তার সমস্ত চরিত্র, সে যে কোথা থেকে এসেছে, তার কি পরিচয় এবং তার যে আগের বেশভূষা, এগুলো সব বর্তমান সময় জনগণের চোখের সামনে। এটা জনগণ বুঝে গেছে যে মাহফুজ আলম বাংলাদেশের একজন ছোটখাটো না অনেক বড় মাপের রাজাকার। সেই কথা বাংলাদেশের জনগণ বুঝে গেছে এবং সুস্পষ্ট ভাষায় লাইভে এসে বাংলাদেশের জনগণ মিছিল দিতেছে যে রাজাকার কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কলঙ্কিত করেছে এই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদরা। ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই নিঃসন্দেহে একজন সম্মানীয় ব্যক্তি, নোবেলিস্ট, তাকে সেই সম্মান অবশ্যই প্রদান করতে হবে। এখন তার আশেপাশে যদি রাজাকার থাকে তাহলে সে নিন্দিত হবেন, ঘৃণিত হবেন, লাঞ্ছিত হবেন। জনগণের কাছ থেকে তার যে ভালোবাসাটা ছিল সেটা অনেক দূর হারিয়ে যাবে। এছাড়াও বর্তমান সময়ে এই উপদেষ্টারা দেখবেন যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এর আগে তাদের গায়ের জামা কাপড়, জুতা, এগুলোর দিকে আপনারা একটু খেয়াল করবেন যে কি রকমের ছিল। হয়তো এই যে মাহফুজ আলম, এর চুল কাটারও টাকা ছিল না, দাড়ি দুড়িতে একদম জঙ্গলি গো মতন লাগতো। সেই জঙ্গলি মানুষটা যখনই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আসলেন, দেখবেন যে কিভাবে ক্লিন শেপ টেপ করে একদম সালমান শাহ, শাহরুখ খান হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এসে হাজির হলেন দরবেশ বাবা হয়ে। এখন এই দরবেশ বাবার যে কার্যকলাপ, যতই সে দরবেশ সাজুক, তার ভিতরে যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো তো আর সে সাজাইতে পারে নাই, সেটা তো তার জন্মসূত্রে প্রাপ্ত। সেই জন্মসূত্রে যে চারিত্রিক বৈশিষ্ট্য তার ভিতরে আছে, তার প্রতিফলন যখনই ঘটলো তখনই বাংলাদেশের জনগণ খুঁজতে খুঁজতে দেখলো, কেসও করতে গিয়ে সাপ বেরিয়ে আসলো। কি এই মাহফুজ আলম আসলে কি? এই মাহফুজ আলম আসলে শিবির কর্মী। এই মাহফুজ আলম যত প্রকারের খারাপ কাজবাজ আছে সব তাই এরা বিভিন্ন রকমের খারাপ কাজের ভিত্তিতে বহুবার অ্যারেস্ট হয়েছে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে। এছাড়াও উপদেষ্টা মাহফুজ আলমের যে সকল মুক্তিযুদ্ধ বিরোধী কার্যকলাপ
সেগুলো সবার নজরে এসে পড়েছে। আপনারা যত যাই বলেন, বিএনপি কোনো সময় মুক্তিযুদ্ধের বাইরে কথা বলে না, কারণ শহীদ জিয়াউর রহমান তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে। অতএব মুক্তিযুদ্ধের চেতনার সাথে জড়িত বিএনপি, এ কথা ভুলে গেলে চলবে না। শুধু যে মুক্তিযুদ্ধের সপক্ষের দল আওয়ামী লীগ, এটা আসলেই একটা ভুল কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে দুটি দলই আছে, একটা আওয়ামী লীগ অন্যটি বিএনপি। এছাড়াও যদি বলেন জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের বাইরে না, তাদের যদিও মুক্তিযুদ্ধের সাথে তেমন কোনো নাই, কিন্তু তারপরেও জেনারেল মোহাম্মদ এরশাদ তিনিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, দেশের বিরোধিতা করেন নাই, স্বাধীনতার বিরোধিতা করেন নাই। অর্থাৎ যেইগুলাই বড় দল বাংলাদেশে আছে, 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জাতীয় পার্টি, যেগুলো ছিল, এখন এই তিনটা দলই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এদের মুক্তিযুদ্ধের বিরোধী কোনো শক্তি দেখবেন না। এরা যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশকে উন্নয়নের চেষ্টা করেছে। অপরপক্ষে এই যে রাজাকাররা যখনই আসলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখনই রাজাকারদের একটা সমাগম হলো, তখনই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি উত্থান পেল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে অপমানিত হচ্ছেন, নিন্দিত হচ্ছেন। তার কারণ হচ্ছে এই রাজাকার তার সাথে আছে দেখা। এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যেই 2 জন উপদেষ্টা পদত্যাগের দাবিতে বাংলাদেশের রাজপথে মিছিল চলতেছে, আন্দোলন চলতেছে, অবরোধ চলতেছে, বিক্ষোভ হচ্ছে, তাদেরকে পদত্যাগ করাইতেই হবে। তাদের যদি পদত্যাগ আপনি না করান, তাহলে আপনার মান সম্মান নিয়ে আপনি ফিরে যেতে পারবেন না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বেশি দিন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন না। অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের চাপে হোক, বহিরাগত চাপে হোক, বা আপনার ক্ষমতার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেই সময়সীমা আপনাকে যতক্ষণ পর্যন্ত রাখতে পারবে ততক্ষণ পর্যন্তই আপনি এই চেয়ারে বসে থাকবেন। এখন সেটা বেশি দিনের জন্য না, কারণ আপনি নির্বাচিত সরকার না, আপনাকে অবশ্যই চলে যেতে হবে। সেই চলে যাওয়ার আগে এই রাজাকারদের সঙ্গ আপনাকে ছাড়তে হবে। যদি এটা না ছাড়তে পারেন, তাহলে আপনি কলঙ্কিত হবেন, আপনার মান সম্মানের গায়ে কালো দাগ লাগবে। আমি চাই না এই কালো দাগ নিয়ে আপনি বাংলাদেশ থেকে ফিরে যান, কারণ আপনি একজন সম্মানীয় ব্যক্তি, নোবেলিস্ট, আমি আপনাকে রেসপেক্ট করি। বাট আপনি এই সমন্বয়কদের সাথে আর থাকেন না। থাকলে পরে আপনি অবশ্যই আপনার গায়ের সাদা শার্টে কালি লেগে সেটা কালো হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে থাকুন এই যে উপদেষ্টা এবং এই সমন্বয়কদের পরবর্তী ভবিষ্যৎ কি হয়। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকে এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।